এই নিচে পড়তে থাকা বালুগুলো দেখছেন, এগুলো শুধুমাত্র বালু নয়, এটা হলো সেই সমস্ত দিন যেই দিনগুলো আপনার জীবন থেকে কম হয়ে যাচ্ছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই একটা নির্দিষ্ট সময় আছে। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত সফল মানুষ হয়েছে, সেই সকল সফল মানুষদের মধ্যে একটি কমন জিনিস রয়েছে, আর সেটা হলো তাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের মূল্য আছে। তাদেরকেও জীবন ততটাই সময় দিয়েছে যতটা জীবন আপনাকে সময় দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, টাকা বেশি মূল্যবান নাকি সময়? যদিও এই কথাটা ঠিক যে টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন, বাট যেই সময়টা আপনার লাইফ থেকে চলে গেছে, যেই মুহূর্তটা অতীত হয়ে গেছে, সেটাকে আর কখনোই কিনতে পারবেন না। এই পৃথিবীর সমস্ত অর্থ যদি আপনি খরচও করে ফেলেন, তারপরও আপনি চলে যাওয়া গতকালকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। সফল এবং অসফল মানুষদের মধ্যে পার্থক্য শুধুমাত্র চিন্তার, আর এই পার্থক্যটাই তাদের একদিন সফল তৈরি করে। আর সফল মানুষগুলো শুধুমাত্র এই জন্য সফল নয় যে তাদের কাছে অনেক বেশি অর্থ আছে, বরং এরা এদের সময়কে মূল্যবান তৈরি করে। এরা টাকা খরচ করে হলেও সময়কে বাঁচায়, আর যেই সময়টা তারা বাঁচিয়ে নেয়, সেই সময়টাকে তারা তাদের কাজে লাগায়। অর্থাৎ কম সময়ের মধ্যে যত বেশি কাজ, তত বেশি প্রোডাকশন, তত বেশি টাকা এন্ড তত বেশি তাদের সময়ের মূল্য। বর্তমান বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যার টেসলার গাড়ির কোম্পানিও আছে। একবার তিনি বড় বায়ারদের কাছ থেকে একবারে 50,000 গাড়ির অর্ডার পান, যা আগামী 2 মাসের মধ্যে রেডি করে দিতে হবে। আর এখানেই ইলন মাস্কের জায়গায় অন্য কেউ হলে এত বড় অর্ডার এত কম সময়ের মধ্যে বানানোর চিন্তাও করতে পারতো না। বাট ইলন মাস্ক বলেন, আই উইল ডু ইট। তারপরে তিনি গাড়ি বানানোর কাজ শুরু করে দেন। তারপরে কিছুদিন পরে তাদের মেশিনের একটা পার্টস নষ্ট হয়ে যায়, আর ওই পার্টসটি ফ্রান্সের একটি কোম্পানি তৈরি করত। এরপরে ইলন মাস্ক এমপ্লয়ীদের জিজ্ঞাসা করেন যে কতটা সময় লাগবে ওই পার্টসটি ফ্রান্স থেকে আসতে। তখন তারা বলে 2 দিন সময় লাগবে। কিন্তু যাতে সময় নষ্ট না হয়, এই কারণে ইলন মাস্ক নিজের প্রাইভেট জেট বের করেন, আর ফ্রান্সে গিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে সেই পার্টসটিকে নিয়ে আসেন। অর্থাৎ কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। আর ইলন মাস্ক ওই সময়ের মধ্যে ওই অর্ডারটি পূর্ণ করে দেখায়। আর এখান থেকেই প্রমাণ হয় যে টাকা বেশি মূল্যবান নাকি সময়। যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি টাকা তৈরি করে নিতে পারবেন। বাট আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, সেটা দিয়ে আপনি কখনো সময় তৈরি করতে পারবেন না। যারা সময় নষ্ট করে, তাদেরকে ওই সময় একদিন নষ্ট করে দেয়। এই সময় কখনোই কারোর জন্য দাঁড়ায় না। তাই এই কারণে কখনোই সময় নষ্ট করবেন না। এই জন্য সময়ের মূল্যটা বুঝতে শিখুন। আর আপনি আপনার কাজটাকে এমনভাবে করুন যেন আপনার মনে হয় এই কাজটাই আপনার জীবনের শেষ কাজ। যদি আপনি আপনার জীবনের শেষ দিনে এই কাজটা না করতে চান, যেই কাজ বা পড়াশোনা আপনি এখন করছেন, তাহলে আপনাকে পুনরায় বিচার করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি যে কাজটা করছি সেই কাজটা কি সঠিক? আমি কি আমার কাজে সন্তুষ্ট? আমি কি আমার কাজ সর্বোচ্চ দিয়ে এবং সততার সাথে করছি? আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। বাট যদি একটি প্রশ্নের উত্তর না হয়, তাহলে আপনাকে আপনার কাজকে চেঞ্জ করতে হবে, বা ওই কাজকে ভিন্নভাবে করতে হবে, যে কিভাবে আমি আরো ভালোভাবে এই কাজটা করতে পারবো। কারণ যদি সময় থাকতে আপনি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে একদিন এই সময় আপনাকে পরিবর্তন করে দিবে। আমাদের পুরো দিনে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 12 ঘন্টা আমরা কাজ করার জন্যই পাই, কারণ আর বাকি 12 ঘন্টা আমাদের ঘুমাতে এবং প্রতিদিনের প্রয়োজনীয় কাজ করতেই শেষ হয়ে যায়। আর এই হিসাবে 20 বছরের একটি মানুষের কাছে জীবনে বড় কিছু করার জন্য শুধুমাত্র 30 বছর সময় আছে। অর্থাৎ 1,31,400 ঘন্টা, অথবা 5,475 দিন আছে, অথবা মাত্র 15 বছর আছে। আপনার জীবনে 15 বছর সময় আছে আপনাকে বড় কিছু করে দেখানোর জন্য। আর সেটাও তখন যখন আপনি প্রতিদিন 12 ঘন্টা কাজ করবেন। আর এর মধ্যে আমি সেই সময়টিকে অ্যাড করিনি যেই সময়গুলো আপনি ঘুমাতে গিয়ে, পার্টি করতে গিয়ে, লাইফে এনজয় করতে গিয়ে খরচ করেন। আর যদি এই সময়গুলিকেও একত্রিত করা হয়, তাহলে দেখা যাবে আপনার কাছে কাজ করার জন্য মাত্র 10 বছরই থাকবে। আপনি আপনার জীবনের কাছ থেকে কি পেতে চান, সেটা এখনই আপনাকে চিন্তা করতে হবে। আপনার সময়কে আপনার স্কিলটাকে ডেভেলপ করার কাজে লাগাতে হবে। আপনাকে আপনার কাজের পিছনে বেশি বেশি সময় দিতে হবে, কারণ সময়ের ইনভেস্টমেন্টটাই আপনাকে সবথেকে ভালো রিটার্ন দেবে। আচ্ছা, আমি একটি উদাহরণ দিচ্ছি। উসেন বোল্ট
যিনি অলিম্পিকে 3টি গোল্ড মেডেল জিতেছেন। অলিম্পিক গেমের মধ্যে 100 মিটার দৌড় 9.68 সেকেন্ডে পূর্ণ করে রেকর্ড করে দেখিয়েছেন, যেই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। আজ উসেন বোল্টের নেট ওয়ার্থ হলো $100 মিলিয়ন বেশি, তার একটি সেকেন্ডের মূল্য $1000 বেশি। কিন্তু মজার কথা হলো এই রেকর্ডটা উসেন বোল্ট ওনার রিটায়ারমেন্টের পরে তৈরি করেছেন। আর এটা কি শুধুমাত্র একদিনই হয়ে গেছে? না, কখনোই না, কারণ এর পিছনে তার 20 বছরের পরিশ্রম রয়েছে। উনি বিগত 20 বছরে যেই সময়টা ইনভেস্ট করেছেন দৌড়ানোর প্র্যাকটিস করার জন্য, সেটারই রেজাল্ট এটা। এখান থেকে দুটো কথা প্রমাণ হয়। প্রথমত, সফলতার কোনো বয়স হয় না, আর দ্বিতীয়ত, সফলতা প্রতিদিন অভ্যাসের মাধ্যমে অর্জন করা সম্ভব। এমন আপনি অনেক উদাহরণ পেয়ে যাবেন। মাইকেল ফিলিপস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, এরা প্রত্যেকেই নিজের সময়কে, নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য লাগিয়েছে। আর আজ এদের প্রত্যেকের সময়ের মূল্য আছে, যেটা এরা এদের সময়কে নিজের কাজে ইনভেস্ট করে তৈরি করেছে। কিছু লোক বলে আমার কাছে এই কাজ করার সময় নেই। আসলে সময় সবার কাছেই আছে, শুধুমাত্র সময়কে সবাই ম্যানেজ করতে পারে না। আপনার সময়ের ভ্যালুটাকে বাড়ানোর জন্য আপনার কাছে যদি সময় না থাকে, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তো এবার বলবো কিভাবে সময়টাকে নষ্ট না করে সময়টাকে ভালো জায়গায় ইনভেস্ট করবেন। তো আপনি প্রতিদিনের কাজের জন্য নির্দিষ্ট একটি সময় করে নিন। আপনার মধ্যে একটি হ্যাবিট তৈরি করে ফেলুন। যেই কাজটা আপনাকে আজ করতে হবে সেটাকে একটি কাগজে লিখে ফেলুন। যেই কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে সবার প্রথমে লিখুন। আর এরপরে যে কোনো মূল্যে প্রত্যেকটি কাজকে সঠিক সময়ের মধ্যে পূর্ণ করার চেষ্টা করুন। তারপরে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় নিজেকে বলুন যে হ্যাঁ, আজ আমি রুটিন অনুযায়ী সম্পূর্ণ কাজ শেষ করতে পেরেছি। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সময়টা পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে।